আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক কিভাবে অ্যানালাইসিস করব সেই জিনিসটা দেখব। তো এখানে হচ্ছে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক দেখাচ্ছি, যেখানে দেখেন আমার দুইটা ইনপুট আছে x1 আর x2। এই x1 ইনপুটটা হচ্ছে আমার নিউরন 3 তে যাচ্ছে, নিউরন 4 এ যাচ্ছে, আবার x2 ইনপুটটা নিউরন 3 তে যাচ্ছে, নিউরন 4 এ যাচ্ছে। আমরা যখন ইনপুটগুলো একটা নিউরনের কাছে পাঠাই তখন সেটাকে একটা ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করি। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি এই ইনপুটটাকে হচ্ছে কতটুকু সিগনিফিকেন্স দিতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আমার এই ওয়েট ম্যাট্রিক্সটা ডিসাইড করা, মানে এই ওয়েটটাকে ডিসাইড করবে। এবং আমরা যখন মডেলটাকে ট্রেন করি তখন পরবর্তীতে এই ওয়েটগুলোকে হচ্ছে আপডেট করা হয়। ঠিক আছে, তার ভিত্তিতে আমাদের হচ্ছে মডেলটা বুঝতে পারে যে আমার কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট, কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট না, সেই জিনিসগুলো হচ্ছে এভাবে ডেভেলপ করে। এরপরে নিউরন 3 এর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হচ্ছে আমরা নিউরন 5 এর কাছে পাঠাচ্ছি এবং সেখানে পাঠানোর সময় আমরা একটা ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করে নিচ্ছি। সিমিলারলি নিউরন 4 এর রেজাল্টটা হচ্ছে নিউরন 5 এর কাছে যাচ্ছে, যাওয়ার সময় একটা ওয়েট দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে। তো ওয়েটের এইখানে হচ্ছে সাবস্ক্রিপ্টগুলো এমনভাবে লেখা হয়েছে দেখেন যে x1 থেকে নিউরন 3 এর কাছে যাচ্ছে তাই 1,3, আবার নিউরন 3 থেকে নিউরন 5 এর কাছে যাচ্ছে তাই w3,5। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইখানে আপাতত একটু থিওরিটা বোঝার চেষ্টা করব, পরবর্তীতে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব। তো আমি এখন এই রেকর্ডিং এ যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস, আর নেক্সট রেকর্ডিং এ আমরা হচ্ছে একটা ব্যাক প্রোপাগেশন দেখব। সো ফরওয়ার্ড পাস বলতে কি বোঝাচ্ছে, এই যে আমার এই ইনপুটটা নিউরাল নেটওয়ার্কের ভিতর দিয়ে হচ্ছে প্রসেসিং হয়ে ফাইনালি আউটপুট লেয়ার থেকে কি আউটপুট দিবে সেই জিনিসটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস। তো আমি আউটপুট লেয়ারের আউটপুটটাকে যদি হচ্ছে ওয়াই হেড ধরি এবং নিউরন 5 হচ্ছে আমাদের আউটপুট লেয়ার, এইখানে আমরা যে ফাংশনটা ইউজ করতেছি তার হচ্ছে আমি আপাতত ধরে নিলাম এটা জি5 নামে একটা ফাংশন। এখন আমার আউটপুট লেয়ারে অ্যাকচুয়ালি আমি কি কাজে ইউজ করতে চাই তার ভিত্তি করে আমার এই ফাংশনটা আসবে। তো এই জি5 এর ভিতরে আমি ধরে নিলাম হচ্ছে ইনপুট 5, মানে হচ্ছে ইন5 নামে একটা ইনপুট হচ্ছে যাচ্ছে। এখন এটাকে যদি হচ্ছে আমরা আনফোল্ড করতে থাকি যে ভিতরে কি কি হবে, তো দেখেন আমার নিউরন 5 এর কাছে কি কি যাচ্ছে, যে নিউরন 3 এর রেজাল্টটা সেটা হচ্ছে w3,5 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তো আমি ধরলাম নিউরন 3 এর রেজাল্ট হচ্ছে a3, আর নিউরন 4 এর রেজাল্টটাও যাচ্ছে, এটাকে ধরলাম আমি হচ্ছে a4। তাহলে হচ্ছে আমাদের জি5 এর ভিতরে যাচ্ছে কি, আর সাথে হচ্ছে একটা বায়াস পাঠানো হয়, মানে একটা কনস্ট্যান্ট ওয়েট পাঠানো হয়, সেটাকে আমরা ধরলাম w0,5। তো w0,5 হচ্ছে আমাদের বায়াস। এরপর হচ্ছে এই a3, এই রেজাল্টটা মাল্টিপ্লাই হচ্ছে w3,5 দ্বারা, তাহলে a3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে w3,5। আচ্ছা, আমি ওয়েটটাকে আগে লিখি। সো এখানে আসতেছে হচ্ছে w3,5 ইন্টু হচ্ছে a3 প্লাস হচ্ছে w4,5, এই ওয়েটের সাথে হচ্ছে এই রেজাল্টটা গুণ হয়ে যাচ্ছে w4,5 ইন্টু হচ্ছে a4। সো এটা হচ্ছে আমাদের জি5 এর ভিতরে যে ফাংশনের ইনপুট, সেই ইনপুটটাকে যদি আমরা আনফোল্ড করি তাহলে হচ্ছে জিনিসটা দেখতে এরকম হবে। এবার হচ্ছে a3 অ্যাকচুয়ালি কি, a3 হচ্ছে নিউরন 3 থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটা, আর a4 কি, a4 হলো নিউরন 4 থেকে যে রেজাল্টটা বের হয়েছে সেটা। ঠিক আছে, সো আমরা যদি এটাকে হচ্ছে আরেকটু ভাঙি, যে আমাদের w0,5 হচ্ছে আগের মতোই আছে, w0,5 হচ্ছে আগের মতোই আছে, প্লাস এখন w3,5 এর সাথে a3, এই a3টাকে যদি ভাঙি, বেসিক্যালি কি হচ্ছে আমার এই নিউরন 3 তে আমরা ধরেন জি3 নামে একটা ফাংশন ইউজ করতেছি। এই ফাংশনটা কোন একটা নন লিনিয়ার ফাংশন হবে, আমরা একটু আগে যেটা দেখলাম আর কি, চারটা অ্যাক্টিভেশন ফাংশন, ওদের মধ্যে কিছু একটা হবে। সো এই নিউরন 3 এর কাছে কি কি যাচ্ছে দেখেন, x1 যাচ্ছে w1,3 দ্বারা মাল্টিপ্লাই হয়ে, x2 যাচ্ছে w2,3 দ্বারা মাল্টিপ্লাই হয়ে, আর হচ্ছে একটা বায়াস থাকবে। সো সেই বায়াসটাকে আমরা ধরলাম হচ্ছে w0,3, যার সাথে অ্যাকচুয়ালি কোনো ইনপুট গুণ হয় না, প্লাস হচ্ছে w1,3, এর সাথে গুণ হচ্ছে ইনপুট x1, প্লাস হচ্ছে w2,3, এর সাথে ইনপুট x2 টা গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার a3 কে ভাঙলে আমি এতটুকু রেজাল্ট পাচ্ছি। a3 বলতে আমার হচ্ছে জি3 ফাংশনের ভিতরে এই ইনপুটটা পাস হয়েছে, এটার মানে হচ্ছে আমাদের a3। এরপর যদি হচ্ছে আমরা সিমিলারলি a4 টাকেও হচ্ছে আনফোল্ড করি, তাহলে প্লাস এখানে আছে কি যে w4,5 মাল্টিপ্লাইড বাই সেখানে যে আমরা ফাংশন অ্যাক্টিভেশন ফাংশন সেটাকে জি4 ধরলাম। তাহলে আমার 4 নাম্বার নিউরনের ভিতরে কি কি যাচ্ছে, x2 ইনপুটটা যাচ্ছে w2,4 দ্বারা মাল্টিপ্লাই হয়ে, x1 ইনপুটটা যাচ্ছে w1,4 দ্বারা মাল্টিপ্লাই হয়ে, আর হচ্ছে একটা বায়াস থাকবে। তাহলে বায়াসটাকে ধরলাম w0,4 প্লাস হচ্ছে w1,4, এর সাথে গুণ হয়েছে আমাদের ইনপুট x1,
প্লাস W2,4 এর সাথে আমাদের গুণ হয়েছে এক্স ইনপুট x2। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আনফোল্ডিং। সো আমরা যখন এখানে ম্যাথ করব তখন অ্যাকচুয়ালি হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে হচ্ছে নিউরন 3 থেকে কি আউটপুট আসবে এটা বের করে নিব, নিউরন 4 থেকে কি আসবে বের করে নিব, তারপর সেটা হচ্ছে আমরা নিউরন 5 এর কাছে পাঠাবো আর কি। ঠিক আছে। সো নেক্সট রেকর্ডিং এ আমরা হচ্ছে এটার ব্যাক প্রপাগেশনটা বুঝবো, তারপরে হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো।